আজকে সূর্যর লগে পৃথিবীর বেড়াচেরা চলেনি না টাইমর লগে আমার গড়ির বেড়াচেরা চলে দেখি রেবো আমি আমার বাসার ছাতর উপরে আইছি যাইতে সময় ফ্যানটাকু মেলিয়া তুইয়া গেছিলাম ওগু দেখা যায় সাধারণত পৃথিবী সূর্যর চারিদিকে ঘুরে আর আজকে লাইন বুলিয়া কিবান ফাতাইরে ঘুরে। হ্যালো ভিউয়ার্স, কিতো অবস্থা আসইনি সব বালা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাইতর লগে শেয়ার করমু ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থাকি সিলেট যাওয়ার পথে কিতা কিতা ঘটনা ঘটে। আজকে আমার ডোমেস্টিক ফ্লাইটের টাইম হইল গিয়া 10:45 আর এখন হবে টাইম বাজের 8:02। আস্তে আস্তে চিন্তা করাম প্রচুর সময় তো আবার ওয়েট করতে হইব, কিলা এই টাইম গুলা স্পেন্ড করা যায়। অবা চাইতে চাইতে রেবো 1 ঘন্টা বাদে আমি গড়িবাদি চাইলাম, চাইয়া দেখি হবে হইছে 8:16। আমি তো 1 ঘন্টা স্পেন্ড করছি, ইবাদি দেখি হইছে মাত্র 14 মিনিট। আফটার দ্যাট আমি আরো 1 ঘন্টা 30 মিনিট খেলা দেখলাম, দেখিয়া আবার গড়িবাদি চাইলাম, এখন দেখি হবে হইছে 8:05। ইতো অবস্থা দেখিয়া রেবো আমি পড়ে গেলাম এখন টেনশন। আজকে সূর্যর লগে পৃথিবীর বেড়াচেরা চলেনি না টাইমর লগে আমার গড়ির বেড়াচেরা চলে, সঠিক জিনিসটা আমি বুঝিয়া উঠতে পারলাম না। ও কারণে এয়ারপোর্ট থেকে বারোইয়া আমি আটিরাম আর বাতাস খাইরাম। আটতে আটতে লাগি গেল ফেটো। ও আইলাম একটা স্ন্যাক বারো, ইনো আইয়া রেবো এগু স্যান্ডউইচ আর মজো খাইয়া প্রায় 2 ঘন্টা ফাঁকাইয়া আমি এখন যাইরাম গিয়ে আটি পা করে এয়ারপোর্টের ভিতরে হামাইয়া এগেইন আমি টাইম চেক করলাম, চাইয়া দেখি হইছে 9:24, এর মানে হবে গেছে 50 মিনিট। ইতো অবস্থা দেখিয়া এখন আমি কনফার্ম হয়ে গেলাম সাধারণত পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আর আজকে লাইন বুলিয়া কিবান ফাতাইরে ঘুরে। এখন আমি আমার দাদার রাখা এয়ারপোর্টের ভিতরে এখন প্রাইভেট কারে যাইরাম গি বিমানের খাসা কার তাকিলাম ইয়া হাঁটি পা করিয়া এখন বিমানের ভিতরে আইয়া বই থাকছি আমার সিটও। হঠাৎ কিতা সাউন্ড করছে রেবো, ডাইনে দি চাইয়া দেখি বিমানের ভিতরে আমরা ঠান্ডা লাগার লাগে বিমানের বাড়া ফ্যান চালানি হইছে। একটু সময় ঘুমাইও গেছিলাম, ঘুম থেকে উঠিয়া দেখি রেবো বিমান তো মাটিত নাই আকাশও। একটু সময় ঘুমানোর কারণে আবার আমার লাগি গেছে ফেটো। এর মাঝে তারাও বুঝিলিছইন রেবো, ও কারণে আমারে আনিয়া দিলাইছইন খানি। বক্স খুলিয়াও দেখি রেবো এমন একটা ছোট বন দিছে, একটা খাইলে না আমার পেটে বুঝবো কুচ্ছু হামাইছে না বনে বুঝবো কোনা কানো গেছে। আখতা মনে হইল রেবো আমার বাড়ির তো আমার ওটা বনরও দাম দেন না, তারা তো আমারে বন দিছে খাওয়ার লাগি, ওটাও বেশি তাড়াতাড়ি খাইলাই আবার মনে হইলে কিবা নিতে গিয়েও পারে আইয়া। হঠাৎ ডাইনে দি চাইয়া দেখি ছোট একটা কিউট বেবিরে দেওয়া হইছে জুস আনিয়া। আমার তো দান্দা এখন গেছে কি পিচ্চির জুস ওটা বাইদি, পিচ্চির জুস লইয়া চিন্তা করা আমার জানালা বাইদি চাইরা নিচে দি চাইয়া দেখি বিমানের কোনো কুল কিনার না। আমি উঠার আগেও সন্দেহ করছিলাম ই ড্রাইভার হইলা গিয়া নয়া, মনে মনে চিন্তা করলাম গিয়া কিবান লন্ডন ফ্রান্স ওটা বাইদিলাম ই যাই না কিতা। আখতা দেখি রেবো আমি আমার বাসার ছাতর উপরে আইছি, যাইতে সময় ফ্যানটাকু মেলিয়া তুইয়া গেছিলাম ওগু দেখা যার। এখন ছাতর উপরের ফ্যানটাকু দেখিয়া জানো একটু শান্তি আইছে। এখন সাডেনলি বিমান ল্যান্ডিং করিয়া আমি বেশি বকবক করার কারণে আমার ঠেলামারি বাখরিয়া দিলাইছ, বাখরিয়া দেওয়ার কারণে আমারও এখন রাগ উঠি গেছে। আমি আমার সব মালপত্র লইয়া সিএনজি একটা চাইয়া যাইরাম গিয়ে এখন বাসার দিকে। আজকেও পর্যন্ত বালা তাবা সুস্থ তাবা দোয়া তামরারে ইয়াদ রাখবা। আল্লাহ হাফিজ, বাবা এভরিওয়ান।